চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উড়তে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, নাহায়াত কাবিল ইহতারাম এলাকার ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারম জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে মহাব্বতের সাথে ধৈর্যের পরিচয় দিয়া জান্নাতের বাগানে বরকতের মাজলিসে বসার তৌফিক আল্লাহ দান করছেন। মহাব্বতে সকলেই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। লক্ষ কোটি কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া শরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা শফিঈ আজম রহমতে আলম রসুল আকরম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম সংক্ষিপ্ত সময়ে এর উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বোঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকেও মনোযোগ দিয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন। মহাব্বতে বলি আমিন। যার পাশে যে কথা বলে জোর একটা কান বরাবর একটা থাপ্পড় দিবেন, যার সাথে যে দাঁড়ায় কথা বলবে জোর একটা দিবেন। একদম চুপচাপ আদব রক্ষা করে শিষ্টাচারিতা রক্ষা করে থাকলে থাকবা, না হয় তোমার মতো গর্দব শ্রোতার দরকার নেই। ও শৃঙ্খলা ইসলাম তো সমর্থন করেন। সুতরাং আমাদের আবেগের সাথে বিবেককে আমাদের ঠিক রাখতে হবে। আমি আমার এই জীবনে আমি তো 50টার উপরে ডিস্ট্রিক্ট ঘুরছি, আমার জীবনে বহুত পাগল দেখছি। এমন অবস্থা, এত আবেগ যেন মনে হয় পুরা দুনিয়া সে একলাই কিছু করে ফেলবে, ঘোড়ার ডিম ভরে ফলাইয়া জাগা। আমার কথা হলো, আমি আমার ইমানের জোরে, আমি আর একজনের ইমানের জোরে যদি আমি কথা বলি তাহলে আমাকে তোমার পাগল ডাকবে। সুতরাং ধৈর্যের পরিচয় দিয়া মহাব্বতের সাথে শিষ্টাচারিতার সাথে বসে আছেন বসে থাকেন, দাঁড়ায় আছেন চুপ করে দাঁড়ায় থাকেন, কোনো আওয়াজ হবে না। এটা বরকতের মাজলিস, চিল্লা চিল্লির দরকার নাই, স্লোগান দিবেন সমস্যা নাই। নারে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান তো আমাদের ধর্মীয় ঐতিহ্য। সুবহানাল্লাহ। এই জন্য আসল কথা, আমি বাস্তবতা যেটা আমি দেখছি, এমন বিশাল বড় প্রোগ্রামে স্লোগান দিলে অনেকের ভিতরে ডর লাগে যাবে। ডর কার ভিতরে লাগে জানেন? যাদের ভিতরে সমস্যা আছে, এটা বাস্তব। এই জন্য আমরা এখন যেমন শান্ত আছি, হুজুর আসলে এমন শান্ত থাকবো, ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি সময় কম, ভূমিকা করবই না, শর্টকাট আলোচনাটা বুঝাই দেই সহজে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান, হিন্দু, গারো, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না? আস্তিক নাস্তিক অনেক আসেনি? আল্লাহ বলে পৃথিবীতে মানুষ বলতে যত মানুষ তোমরা দেখো, আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষের একটা করে জীবন আসেনি? জোরে বলেন আছেন? দিল, কলব, হৃদয়। আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি মানুষ আছে, পৃথিবীর সমস্ত মানুষের প্রত্যেকটা জীবন আছে। প্রতিটা মানুষের জীবনের মূল সফলতা কি? সফলতা, মূল সফলতা কোথায়, কিভাবে,
কখন? এই তিনটা জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ বুঝতে সক্ষম হয়, ওই মানুষটা আল্লাহকে চিনে জান্নাতি হইয়াই কবরে যেতে পারবে ইনশাআল্লাহ। এই তিনটা জিনিস। এক নাম্বার, আমার জীবনের মূল সফলতা কোথায়, কিভাবে, কখন? এই তিনটা জিনিস আমরা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে এই তিনটা জিনিস শুধু আমরা বুঝবো ইনশাল্লাহ। বলেন দেখেন, আমরা মানুষ ভুল কখন করে? তার জীবনের বিফলতার জিনিসটাকে সফলতা মনে কইরা মরণ পর্যন্ত ওই বিফলতার পিছে দৌড়া। যখন মরণ হাজির হয়, জীবনের সমস্ত মাস্তানি সব কিন্তু মরণ পর্যন্ত, মরণের পরে মাস্তানি শেষ। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মানুষ হয়তো মনে করেন তার ক্ষমতা আছে, যে কোনো দিক থেকে একটা ফোন দিলে অনেক কিছু হয়ে যায়, তার ইশারায় শত শত যুবক অনেক কিছু করে ফেলে, কিন্তু মরে যখন যাইবা তোর ফোন দেওয়ার ক্ষমতাও থাকবে না, চুল পরিমাণ ক্ষমতা থাকবে না। সুতরাং সমস্ত ক্ষমতার অবসান ঘটে একমাত্রই মরণ। ঠিক নেই? তাই আমার বিষয়টা লক্ষ্য করতে হবে, জীবনের মূল সফলতা। দুনিয়ার সফলতা হলো ক্ষণস্থায়ী, ভালো করে বুঝেন। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। ঠিক কি না? সকালে আছে বিকালে নাই, এক সপ্তাহ আগে আছে এক সপ্তাহ পরে নাই। ঠিক কি না? আপনারা দেখছেন বিগত কয়েক বছর আগে, 8-10 বছর আগে এই বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কত পাওয়ার ছিল, আজকে জেলখানার মধ্যে ভৈরা মরে। ক্ষমতা আছে, শেষ। ঠিক কিনা? সুতরাং আমাকে 24টা ঘন্টা মনকে বুঝাইতে হবে, মন তোমার এই পাওয়ার চিরজীবন থাকবে না। সুতরাং যতদিন তোমার ক্ষমতা আছে, এই ক্ষমতাটুকু আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ব্যবহার করতে পারো, আল্লাহ এই উসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে, যে কোনো দিক থেকে। আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে বানাইলাম, সমস্ত মানুষের দুনিয়ার, আল্লাহ বলে জীবনের সমস্ত মানুষের জীবনের মূল সফলতা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রাখি নাই। কারণ দুনিয়া এমন একটা জায়গা, মানুষের মূল সফলতা দুনিয়াতে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এ মানুষ, আমি আল্লাহ যত মানুষ বানাইলাম, আল্লাহ তাআলা বলে, বান্দা সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ চিরন্তন সফলতার একটা জায়গা বানাইলাম, যেই চিরন্তন সফলতার শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না। এমন সফলতা পাইবা যেই সফলতা শুরু হবে কখনো শেষ হবে না। এমন সফলতা পাইবা যেই সফলতার ভিতরে চুল পরিমাণ কমতি হবে না। আল্লাহ তাআলা বলেন, শুধু মুসলমানকে আমি আল্লাহ বলি নাই, পৃথিবীতে মানুষ বলতে যত মানুষ আছে, আল্লাহ বলেন সমস্ত মানুষের মূল সফলতার জায়গা আমি আল্লাহ জান্নাত বানাইলাম। এই কথাটা এখন মনের ভিতরে ঢুকায় নেন, এই কথাটা মনের ভিতরে ঢুকায় নেন। সর্বপ্রথম যে এই পৃথিবীতে মানুষ বলতে যত কিছু আছে, সমস্ত মানুষের মূল সফলতা দুনিয়াতে না জান্নাতে? সবাই আবার বলেন, দুনিয়াতে না জান্নাতে? এই কথাটা মনে রাখেন। একবার 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাত হলো তোমার জীবনের মূল সফলতার জায়গা, আমি আল্লাহ তোমার জন্য সফলতার জায়গা জান্নাত বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহকে মহাব্বতের বন্ধু বানাইয়া, আমার পয়গম্বরকে মহাব্বতের বন্ধু বানাইয়া, সুন্দর করে আমলওয়ালা জীবন লইয়া অন্ধকার কবরে যদি হাজির হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলাম, সেটা পালন করা হবে। এখন মনকে বুঝাইতে হবে, ও নবীর উম্মতের দল, দাড়ি কামাইলে গুনাহ হয়, দাড়ি কামানেওয়ালা বুঝে কিনা জোর এখন? নামাজ না পড়লে গুনাহ হয়, বেনামাজি বুঝে। ও নবীর উম্মতের দল, বেপরদাই চললে গুনাহ হয়, বেপরদা নারী ভালো রকম বুঝে। সুদ খাইলে গুনাহ হয়, সুদখোর আমার চাইতে ভালো বুঝে। ঘুষ খাইলে গুনাহ হয়, ঘুষখোর আমার চাইতে ভালো বুঝে। এরপরে ওই গুনাহগুলি কেন করে? একমাত্র কারণ হলো ওই বান্দা নিজে বুঝে কিন্তু মনকে বুঝাইতে পারে না। আমার ভাই,
ঘুষ খাইলে গুনাহ হয়। বাংলাদেশের লক্ষ লক্ষ অফিসার আছে না নাই? এরপরে গিয়া দেখবেন, আমি তো আমার গাড়ি কাগজ করার জন্য যাই, প্রতি বছর যাইতে হয় আমার প্রাইভেট কারে। যাওয়ার পরে দেখি ঘুষ খাওয়ার একটা হিড়িক পড়ে যায় অফিসাররা। ঘুষ মানে এটা যে গুনাহ যেন মনেই হয় না, পাইকারি ধরে ঘুষ খাইতেছে। ঘুষ খাইলে যে গুনাহ হয় অফিসাররা বুঝেনি। আরে জোরে কোন বুঝে না, কিন্তু সে বুঝে, মনকে বুঝাইতে পারে না। এই মেয়ে মনকে, একটা মানুষ যতদিন পর্যন্ত মনকে সে নিজের আয়ত্তে আনতে না পারবে, সে কমপক্ষে দুনিয়াতে যাই কিছু হোক না কেন জান্নাতে যেতে পারবে না। নিজের মনকে বুঝাইতে হবে। নিজের মনকে যে মানুষটা বুঝাইতে পারবে, ওই মানুষটা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারবে, আমল করা সহজ হবে, জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতে যাইতে তো সবাই চায়, সফলতা হইতে কে চাই না? সবাই তো চাই যে আমি আমার জীবনটা সফলতা করি, আমার জীবনটা সফল হোক, আমার ভাইয়ের জীবনটা সফল হোক, এটা তো সবাই চায়। আল্লাহ তাআলা বুঝাইতে যাওয়ারে গোলাম, আরে সফলতা তো তোমরা সবাই চাও, কিন্তু সফলতা কোন জায়গায় রাখলাম ওই জায়গার মধ্যে তুমি যাইতে রাজি না। আল্লাহ বুঝাইতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো, আমলওয়ালা পরিবেশের সাথী হও, আমলওয়ালা বন্ধু বান্ধব বানাও। কিন্তু আমরা দেখলাম যত ঘুষখোর সুদখোর এদেরকে সবার আগে বন্ধু বানায় রাখি, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, সফলতার জীবন যদি চাও তাহলে আমলওয়ালা পরিবেশে থাকতে হবে, আল্লাহওয়ালার সোহবতে সংস্পর্শে থাকা লাগবে, তাহলে দেখবা জান্নাতের মেহমান হওয়া সহজ হবে। নবীর উম্মতের দল একটা উদাহরণ দিয়া ভালো করে বুঝেন। একটা সন্তান মাকে বলল, মা আমি ঢাকা শহরে যাইতে চাই, আমি ঢাকা শহরে এমন জায়গায় যাইতে চাই। মা তখন বলল, সন্তান যাও। ও নবীর উম্মতের দল, সন্তান যে মাকে বলল, মা আমি ঢাকা শহরে যাইতে চাই, এই কথাটা বলতে লাগবে মাত্র 5 সেকেন্ড, ঠিক কিনা জোরে কোন? কয় সেকেন্ড লাগবে? আপনাদের মনোযোগে বেজাল, আমি কিন্তু মাইক ছেড়ে দেব। এত আবেগ, এতে আওয়াজ কিসের? আপনাদের আওয়াজ কিসের? বয়ান করতেছি, বয়ান শুভ, আওয়াজ কিসের? মৌমাছির মতো ভন ভন আওয়াজ কেন? আমার কথা হলো, শ্রোতা 5 জন হোক, শিষ্টাচারিতা আদবের সাথে হওয়া লাগবে। আউলা জাউলা মানুষের সামনে কথা বলা গুরুর সামনে কথা বলা সমান। সবাই যে ভালো এমন বুঝবেন না। পর্যায়ক্রমে বক্তারা আসবে, টাইম টু টাইম বয়ানে উঠবে, বয়ান শেষ করবে, বয়ান করবে, আমরা সুন্দর করে শুনবো, তাই তো? তো ফিরফিরি আওয়াজ কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তো দেখেন, মা সন্তান মাকে বললো ঢাকা যেতে চাই, এই কথাটা বলতে লাগছে 5 সেকেন্ড 10 সেকেন্ড, কিন্তু সন্তানটা নিজের শরীরে ঢাকা পর্যন্ত পৌঁছাই থেকে 5 সেকেন্ডে পারবে? 10-12 ঘন্টা সময় লাগবে। যে গাড়িতে উঠবে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হয়ে ওই গাড়িটা সুন্দরভাবে ঢাকা পৌঁছাইতে হবে, তবে সন্তান পৌঁছতে পারবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষ ভালো করে বুঝে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, মা গাররাক, কে তোমারে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, আল্লাহর চাইতে দয়াওয়ালা কেউ আছে? আর আমি একটা মানুষকে 1 মাস আপ্যায় করে খাওয়াইবেন, 1 মাস পরে একটু উল্টা হয়ে গেলে দেখবেন সে সেকেন্ডের ভিতরে আপনার দুশমনে পরিণত হয়ে গেছে। আল্লাহকে, তুই যে 10 বছর ধরে নামাজ পড়াস, আমি আল্লাহ তো তোর খানা বন্ধ করি নাই, ঠিক কিনা? এই যে ইসলামের এত দুশ্মনী করার চেষ্টা করতেছ, আমি আল্লাহ তোরে কিছু করে না, সময় দিলাম, সময় আসবে, ধর্ম তোর 14 গোষ্ঠী তোরে বাঁচাতে পারবে, সময় দিলাম, করা যা করা। আমার বাংলাদেশে আমি সব প্রোগ্রামে বলি, আমাদের মাননীয় সরকার ভালো
সরকারের মনও ভালো, কিন্তু আমাদের সরকারের আশেপাশে কিছু কুত্তা আছে, সাইন্সা, কিছু নাস্তিক আছে। আস্তে জুড়ে দিন, আমি সহজে বলবো, এই সাইন্সাগুলি সরকারকে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া আমার দেশের ভিতরে একটা দ্বন্দ্ব বাজাইতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বাংলাদেশের মতো এত সুন্দর সহানুভূতি ধর্মীয় যে একটা পরম্পরা পৃথিবীর কোন দেশে আপনি পাইবেন না। একই দোকানে গিয়ে দেখবেন হিন্দু, গারো, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একসাথে এক জায়গায় সুন্দর করে বৈশা খাইতেছে। কোন ঝগড়া আছে? কথা কয় না, ঝগড়া আছে? কোন ঝগড়া না? তো আমার দেশের মতো সম্প্রীতি পৃথিবীতে নাই। তো আমার দেশের কিছু নামদারি মুনাফিক, যাদের ভিতরে আসলে না আছে দেশের মায়া, না আছে সরকারের মায়া, কোনো কিছুর মায়া নয়, ওরা বাহ্যিকভাবে মানুষের মায়ার প্রদর্শন দেখায়, অভ্যন্তরীণভাবে আমাদের দেশের বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমরা হই হুল্লোড় না কইরা আমরা এগুলিকে প্রতিহত করতে হবে ঠান্ডা মাথায়, হেকমতে বুঝায়া, নবীর আদর্শের মাধ্যমে। ঠিক কিনা জোরে কর আমার ভাই? তো যে বিষয়টা বলছিলাম, আল্লাহ তাআলা বলে জান্নাতি তোমরা হতে চাও। সব মানুষ চায় যে আমি জান্নাতি হতে চাই, আমি আমার জীবনকে সফলতার ঊর্ধ্বে পৌঁছাইতে চাই। এখন মূল বিষয়টা হলো, ভালো করে বুঝেন, আল্লাহ বুঝাইতে চাই সফলতার দাবিদার তোমরা সবাই হতে চাও, কিন্তু ওই যে আমি জান্নাতি হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, এই কথাটা বলতে লাগে 10 সেকেন্ড, কিন্তু তুমি তোমার জীবনটাকে নিয়ে, এই শরীরটাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হাজার হাজার কোটি কোটি বছর তোমার লেগে যাবে। বুঝাইতে পারছি? এবার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম সফলতার জায়গা। এর চাইতে সফলতার জায়গা দুনিয়াতে আর পাইবা না, সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম ওই সফলতার জায়গা জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, নিজেকে যদি জান্নাতি বানাইতে চাও, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কয়েকটা ধাপ, কয়েকটা ঘাটি তোমাকে পাড়ি দেওয়া লাগবে। ওই ঘাটিগুলি পাড়ি যদি দিতে পারো, জান্নাতের ভিতরে আসতে পারবা। ঘাটি গুলি পাড়িতে না পারো, জাহান্নাম ছাড়া তোমার কপালে আর জায়গা হবে না। আল্লাহ বলে, গোলাম ওই গাঁটিগুলির মধ্যে সর্বপ্রথম গাঁটি হলো তোমাকে ঈমানের সাথে মরা লাগবে। মরণের গাঁটি তোমাকে পাড়ি দেওয়া লাগবে। ইমানদার হয়ে যদি মরে যাও, আমি আল্লাহ তোর একদিন না একদিন জান্নাতি বানাবো। বেঈমান হয়ে যদি মরে যাও, প্রথম ধাপেই তোমার জীবন ধ্বংস। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই তোমার বডিটা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে আর যেতে পারবে না। অনবীর উম্মতের দল, এই জন্য পয়গম্বর বলে, উম্মত তোমার মরণটা ইমানের সাথে হবে নাকি বেঈমান হয়ে মরবা, এটা তোমার নিজের শক্তির দ্বারা হবে না। আল্লাহ বুঝাইতে চাই, জান্নাতের মেহমান হওয়ার জন্য এই যে গাঁটিগুলি তোমাকে পাড়ি দেওয়া লাগবে, প্রথম নাম্বার গাঁটি হলো মরণ। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, মরণ নামক গাঁটি যদি তোমরা পাড়ি দিয়ে চাও, তাহলে ইমানের সাথে পাড়ি দেওয়া লাগবে। ইমানের সাথে যদি পাড়ি দিতে পারো, আল্লাহ তাআলা বলেন, আমল না থাকলেও কমপক্ষে ইমানের উসিলায় একদিন হলেও জান্নাতের মেহমান হইতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ইমানের সাথে যদি মরতে পারো জান্নাত পাইবা। আল্লাহ তাআলা বলেন, বেঈমান হয়ে যদি মরে যাও, প্রথম গাঁটিতে আউট, জান্নাতে চিরকালের জন্য আর ঢুকতে পারবা না। এখন চিন্তার বিষয় হলো, আমার মরণটা ইমানের সাথে হবে নাকি বেঈমানের সাথে হবে? ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না এটা আমার জানা নাই। এই জন্য ইমানের সাথে মরতে যদি চাই, মরণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আমার ভাই, এই জন্য সংক্ষেপে কথা, আল্লাহ বলে প্রথম নাম্বার ধাপ হলো মরণ। 2 নাম্বার ধাপ, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কবরের জগতে তোমাকে শান্তি পাওয়া লাগবে। 3 নাম্বার, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে ডান হাতে আমলনামা পাওয়া লাগবে। বাম হাতে আমলনামা পাইলে কি জান্নাতে যাওয়া যাবে? সম্ভব না। আল্লাহ বলে 4 নাম্বার, ফামান যুহজিহা আনিন নার
জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে তোমাকে একজনে বাঁচাবেন, তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাত ফাজ, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবো, জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বুঝাইছেন যেদিন তোমার এই 3.5 হাত বডি, ওই সময় তো 3.5 হাত থাকবে না, 70 গজ লম্বা হয়ে যাবে। আল্লাহ বুঝাইতে চাই এই তোমার দেহটা নিয়ে দ্বিতীয়বার তুমি জান্নাতে যেদিন ঢুকতে পারবা, ওই দিন হলো তোমার জীবনের মূল সফলতা। এর চাইতে বড় সফলতা নাই, হবে না, ছিলও না। এজন্য আমরা ওই সফলতার জায়গা জান্নাতে যদি যেতে চাই, সর্বপ্রথম গাটি মরণ। আমাদের অবশ্যই ইমানের সাথে মরা লাগবে, আর বেঈমান হয়ে মরে গেলে এখানেই শেষ, জান্নাত আর কপালে জুটবে না। তো ইমানের সাথে মরার জন্য আমি সর্বহালতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার দরকার আছে না নাই? অহংকার, তাকাব্বুরি। আমি 1 মিনিটে একটা কথা বলে দিই, আমাদের ভিতরে সমাজ অনেক মানুষ দেখবেন নিজে আমলওয়ালা, আর একটা রেখে তুই দুজকি, তুই জাহান্নামী, অহংকার তাকাব্বুরি করে। আল্লাহ বুঝাইতে চাই যেই মানুষটাকে সারা জীবন টিটকারি করলা, তুই জাহান্নামী, তুই দুজকি, হইতে পারে ওই মানুষটা যে কোনো একটা উসিলায় ইমানের সাথে মরণ হতে পারে। আর তুমি যে আমল নিয়া, এলেম নিয়া বিভিন্ন কিছু অহংকার করলা, হতে পারে ওই অহংকারের কারণে তোমার মরণটা ইমান হারা অবস্থায় হতে পারে। সুতরাং ইমানের সাথে মরা না মরার বিষয়টা আমল এলেম এগুলির সাথে সম্পর্ক নাই। এই সম্পর্কটা একমাত্র কার হাতে? আল্লাহ বলেন ইমানের সাথে মরবা নাকি বেঈমান হয়ে মরবা, এটার ফয়সালা একমাত্র আমি করব। সুতরাং আমি আল্লাহকে খুশি করতে যদি পারো, আমি আল্লাহ এমনিই তোমাকে ইমানের সাথে মরণ দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহকে, নবীকে রাজি কইরা জান্নাতি একটা জীবন নিয়ে ইমানের সাথে মইরা জান্নাতি সুন্দর একটা জীবন সাজায়া কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে হাজির হইয়া জান্নাতের চিরকালের জন্য জান্নাতের মেহমান হওয়ার মতো উপযুক্ত হইয়া এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।